আপনারা এখন দেখছেন সনাতন মিডিয়া প্লাস। ভক্তই আমাকে স্বরূপত জানতে পারেন, জ্ঞানী তার জ্ঞান সাধনাকেই সহায়তা রূপে ভক্তিপথে ভজন পথে পেয়ে যান। জ্ঞানকেই কর্মী যারা তাদের পুরুষার্থ চেষ্টা কর্মের দ্বারা কর্মের ফল শুভ বা পূর্ণ লাভ করেন। যোগী তার যোগ সাধনায় আত্মা বা পরমাত্মাকে লাভ করেন। একটু শান্ত থাকুন। জ্ঞানী সাধনার পথে জ্ঞান প্রাপ্ত হন, যোগী সাধনার পথে পরমাত্মা বা আত্মাকে প্রাপ্ত হন। সৎ কর্মী পুরুষার্থ কর্মের দ্বারা তিনি পূর্ণ বা শুভ ফল পান, আর ভক্ত ভজনের দ্বারা ভগবানকেই পান। কোনটা শ্রেয়? জ্ঞান পাওয়া, আত্মাকে পাওয়া, না ভগবানকে পাওয়া? যাকে পেলে সব পাওয়াই হয়। কারণ পরমাত্মা বলি, আত্মা বলি, জ্ঞান বলি, শুভ মঙ্গল বলি, সবই তো ভগবানে। এই জন্য জ্ঞানী তার জ্ঞান সাধনার দ্বারা জ্ঞান প্রাপ্ত হন, যোগী যোগ সাধনার দ্বারা পরমাত্মা প্রাপ্তি হন, কর্মী তার সুকর্মের দ্বারা প্রচেষ্টার দ্বারা শুভ বা পূর্ণ অর্জন করেন। কিন্তু একমাত্র ভক্ত ভগবানকেই পান। যং লব্ধা চাপরং লাভং মন্নাতে নাধিকং তত যস্মিন স্থিত ন দুঃখেন গুণাল্লোপি বিলসচতে। যাকে পেলে আর পাওয়ার অবশেষ থাকে না, যাকে লাভ করলে আর লাভের প্রাপ্তির ইচ্ছা থাকে না, যাকে জানলে আর জানার কোনো বাকি থাকে না, সেই ভগবানকে একমাত্র ভক্তির দ্বারাই তার স্বরূপকে জানা যায়, তাকে পাওয়া যায়। এই ভক্তি প্রাপ্তির প্রথম লক্ষণ হলো আপনাকে দম্ভ, অভিমান, অহংকার শূন্য হয়ে দৈন্যে আসতে হবে। খুব ধ্যান দিতে হবে। আকাশের বৃষ্টি মেঘমালা থেকে ঝরে কোনো উঁচু ঢিবি বা উঁচু কোনো ঘরের চালে বৃষ্টিটা দাঁড়ায় না। এই বৃষ্টিটা নিম্নগামী হয়ে পতিত হতে হতে যেখানে পুষ্করণী আছে, গর্ত আছে, পুকুর আছে, সেখানে গিয়ে পড়ে। ভক্তি ভগবানের লাদিনী শক্তিবৃত্তি রাধারানী পৃথিবীতে নিক্ষেপ করছেন বৃষ্টির মধ্যে। বৃষ্টির মতো প্রেমময়ী লাদিনী রাধারানী তাকে প্রেম তিনি দান করছেন বৃষ্টির মতো। কিন্তু আমাদের হৃদয়ে সেই নিক্ষেপিত প্রেম কণা আসছে না কেন? বলো, বৃষ্টি তো উঁচু জায়গায় দাঁড়ায় না, বৃষ্টি তো টিনের চালে দাঁড়ায় না, গড়িয়ে গড়িয়ে যেখানে পুষ্করণী পুকুর গর্ত আছে সেখানে যায়। তো রাধারানীর প্রেম বৃষ্টি হচ্ছে, কিন্তু তোমার হৃদয়ে দৈন্যরূপ পাত্র না, এই জন্য প্রেম সেখানে আসছে না, দাঁড়াচ্ছে না। বৃষ্টির জল গড়িয়ে গড়িয়ে যেখানে গর্ত আছে, পুষ্করণী আছে, নদ নদীতেই তো যায়। তেমন ভক্তি রাধারানী সবাইকে দিতে চান, প্রেমময়ী সবাইকে কৃষ্ণ সেবার প্রেমিক করতে চান। সেই বৃষ্টির প্রেমকণা তিনি বৃষ্টির মতো বরিশন করছেন, কিন্তু আমার হৃদয়ে পাত্র নাই। এই পাত্রটাই হলো দৈন্য, দীনতা, নিজেকে অধম ছোট ভাবা। মহাপ্রভু লীলাচলে
আর মহাপ্রভুর গৌরগণের মধ্যে অগ্রগণ্য নামাচার্য হরিদাস ঠাকুর, যিনি মহাপ্রভুর ৩৫ বছর আগে নাম বিতরণের জন্য নামাচার্য রূপে সাক্ষাৎ ব্রহ্মা অবতার হয়ে এসেছিলেন হরিদাস। তিনি দৈন্যের মূরতি, ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য প্রেমের মূরতি, প্রেম পুরুষোত্তম, আর দৈন্যের মূরতি ঠাকুর হরিদাস। হরিদাস মহাপ্রভু লীলা চলে গেছেন, এই জন্য হরিদাস আর নবদ্বীপে গৌরমণ্ডলে থাকলেন না। আমার প্রাণ লীলা চলে, আমি এখানে মৃতদেহ নিয়ে কি থাকবো? গৌর তো আমার প্রাণ, ভগবানই ভক্তের প্রাণ। যেমন মিন বা মাছ, তাদের একমাত্র প্রাণ জল, জল থেকে তুলে স্বর্ণ থালে পদ্মপত্রের কোমল পাপড়িতে রাখলে মাছগুলো ছটফট করে মরে যাবে, তাদের আশ্রয় তো জল। তেমনি ভক্তগণের একমাত্র অবলম্বন আশ্রয় হলো শ্রী ভগবানের চরণ, শ্রী ভগবানের দর্শন। এই জন্য মহাপ্রভু লীলাচলে সন্ন্যাস নিয়ে গম্ভীরায় আছেন, লীলাচল আছেন। সচল জগন্নাথ আজ নবদ্বীপে নাই, গৌরমণ্ডলে নাই, তাই হরিদাসও ছুটলেন ভক্তদের সাথে। প্রভু যেখানে, আমারও যেন স্থান হয় সেখানে। হরিদাস ঠাকুর পুরীধামে পৌঁছাবার 10 কিলোমিটার আগে, যেখানে ভক্তগণ জগন্নাথের প্রসাদ নিয়ে যাতায়াত করে, ভক্তগণ যাতায়াত করে, সেখানে দাঁড়িয়ে পড়লেন। এই দেখুন, কারা প্রেম প্রাপ্তির অধিকারী, কারা পাত্র প্রেমের, বিশুদ্ধ ভগবত প্রেমের পাত্র কারা, অধিকারী কারা। হরিদাস ঠাকুর দাঁড়ালে সাতের ভক্তগণ বলছে, ঠাকুর দাঁড়িয়ে গেলে বলো আর যাওয়ার অধিকার যে আমার নেই। 10 কিলোমিটার আগে প্রভু দর্শনে এসেছো, লীলাচলে এসেছো, লীলাচলে তোমার অধিকার নেই? বলো না, আমি হীন, আমি পামর, আমি অস্পৃশ্য। আমার এই দেহের বাতাস যদি জগন্নাথের ভক্তগণের গায়ে লাগে, মহাপ্রভুর প্রিয়জনের গায়ে লাগে, আমি অপবিত্র কারণ হয়ে দাঁড়াবো। আমি হীন, পাপর, অধম কর্মে রত, আমার যাওয়ার অধিকার নেই। 10 কিলোমিটার আগে দাঁড়িয়ে গেছেন। ইনি ব্রহ্মা, ইনি জীবকে শিক্ষা দিতে এসেছিলেন যে প্রেম প্রাপ্তি কি করে পাওয়া যায়। তোমার মধ্যে অভিমান থাকলে, দম্ভ থাকলে, অহংকার থাকলে, পাণ্ডিত্য থাকলে এটা পাবে না। 10 কিলোমিটার দূরে দাঁড়িয়ে কাঁদছে প্রভু, আমি অযোগ্য, আমি পামর, আমি পাত্র নই, অধিকারী নই। ওইখানে বসে পড়ে মহাপ্রভুকে, জগন্নাথকে প্রণাম করে কাঁদছে। গৌরমণ্ডল থেকে হাজার হাজার, সহস্র সহস্র ভক্ত মহাপ্রভুর দর্শনে এসেছেন। মহাপ্রভু গৌরমণ্ডলের ভক্তদের দর্শন করছেন, কিন্তু হাজার ভক্তের মধ্যে একজনের মুখ খুঁজছেন উনি। একজন খুঁজে বেড়াচ্ছেন, কার জানেন? প্রভু খুঁজে খুঁজে বলছেন, আমার হরিদাস আসেনি, আমার হরিদাসকে তোমরা সাথে আনোনি। হাজার হাজার ভক্তের মধ্যে প্রভু চোখে সজল নয়নে একজনকে খুঁজছে। আমরা ভগবানকে খুঁজি বটে, এটা আমাদের জীবনের সার্থকতা বটে, কিন্তু জীবন ধন্য হবে কবে জানেন? যেদিন ভগবান আমায় খুঁজবেন। এত কোলাহল হচ্ছে কেন? আমি ভগবানকে প্রতিদিন মন্দিরে দর্শন করি, এতে আমার নয়ন সার্থক হয় বটে, কিন্তু আমার জীবন সার্থক হয় যদি ভগবান কখনো আমাকে প্রেমের দৃষ্টিতে দেখেন, ভক্তের দৃষ্টিতে দেখেন। এই জন্য এমন দন্য, এমন প্রেম আমাদের ভিতরে, এমন সরলতা আসুক যাতে ভগবান আমায় খোঁজেন। আমি তাকে খুঁজে কোথায় পাবো বলতে পারেন? তিনি যদি আমায় খোঁজেন তবে আমি তাকে পেতে পারি। আমি তো পথ চিনি না কোথায় তিনি, আমার মধ্যে তো সেই ত্যাগ বৈরাগ্য নাই, আমি পথ চিনি না ভগবান কোথায়। এই জন্য তুমি আমাকে খোঁজো।
এই জন্য আমি ভগবানকে চাই এটা বড় কথা না, ভগবান আমায় চাই কি না এটাই বড়। এই দেখুন, বলে আমার হরিদাসকে আনোনি তোমরা, কোথায় আমার হরিদাস? ভক্তগণ অবাক বিস্ময়ে তাকিয়ে আছে গৌরচন্দ্রের দিকে। কি ভাগ্যবান হরিদাস! আজ হরিদাসকে প্রভু এই সহস্র ভক্তের মধ্যে অন্বেষণ করছেন, যেমন মেলার ভিড়ে সন্তান হারিয়ে গেলে মা খুঁজে বেড়ায়। আহা, আমার হরিদাস কোথায় প্রভু? সে এসেছে 10 কিলোমিটার দূরে দাঁড়িয়ে পড়েছে, সে পামর অধম অস্পৃশ্য, সেখানে আসতে চায় না। মহাপ্রভু মনে মনে আনন্দ পাচ্ছেন, তোমাকে দেখেই তো ভক্তগণ শিখবে দৈন্য কাকে বলে। বাচ্চাটাকে সরিয়ে নিন। দৈন্য কাকে বলে? দৈন্য কাকে বলে? আমার হরিদাস জগতে শিক্ষা দিতে এসছে। আপনি আচরণ করে মহাপ্রভুর প্রেম ধর্মকে, ভক্তি ধর্মকে, ব্রজ ধর্মকে জানাতে এসছে। মহাপ্রভু মনে মনে কি বললেন? হরিদাস, তুমি আসতে না পারো আর পারো, আমি তো তোমার কাছে যেতে পারি। কিছু মানুষ আছে মনে করে ভগবানের বা মন্দিরের সামনে দাঁড়ালে ভগবান আমায় বেশি কৃপা করবে, কিন্তু ভগবানের দৃষ্টি এত সংকীর্ণ না। এই অনুষ্ঠানে সবার পেছনে যিনি দাঁড়িয়ে আছেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে হরিকথা শুনছেন, হয়তো তার দিকেই ভগবানের দৃষ্টি আগে যাবে। এরকম না যে সামনে দাঁড়ালেই ভগবান আমাকে দেখবে, তার দৃষ্টি এত সংকীর্ণ না। ভগবান দেখেন কার মধ্যে কতটা নিরহংকার, দৈন্য, কতটা সরল নিষ্কপট ভাব আছে। হরিদাসের কাছে এসে প্রভু জোর করে প্রভু হরিদাসকে আলিঙ্গন দিতে যাচ্ছেন। হরিদাস, আজ যেন সমুদ্র আসছেন নদীর কাছে। কথা তো নদী সমুদ্র যাবে, মিশবে, কিন্তু আজ মহাপ্রভু এসে যেই ছুতে যাচ্ছেন অবনত মস্তকে করজোরে, স্বভাবত ধন্য ঠাকুর হরিদাস পিছিয়ে যাচ্ছেন, বলছেন আমাকে ছুঁয়ো না, আমি অস্পৃশ্য, আমি পামর, প্রভু আমাকে তুমি ছুঁয়ো না। পার্বত যিনি ব্রহ্মা, তিনি এই কথা বলছেন। নামাচার্য হরিদাস, মহাপ্রভু নামাচার্য না, মহাপ্রভু ব্রজপ্রেম দাতা। মহাপ্রভু হরিনাম এনেছিলেন, ব্রজভক্তি এনেছিলেন, নিত্যানন্দ দাতা শিরোমণি, কিন্তু নামাচার্য নিত্যানন্দ প্রভু নয়, মহাপ্রভু নয়, নামাচার্য হরিদাস ঠাকুর। আচার্য কাকে বলে জানেন? এই যে আমাদের বলা হয় ভাগবত আচার্য, আচার্য কাকে বলে? যদ আচারতি, যদ আচারতি ইতি আচার্য, তরায়তি জীব ইতি আচার্য। যিনি নিজে আচরণ করেন এবং অন্যকেও আচরণ করান, ইনি আচার্য। আমি আচরণ করি, কিন্তু কারো ভিতরে এই ভক্তি, এই প্রেরণা, এই শুদ্ধতা তাকে জাগিয়ে তুলতে পারলাম না, ইনি আচার্য নন। আচরণ করেন, অন্যকেও আচরণ করান, ইনি হলেন আচার্য। তো নামাচার্য হরিদাসকে প্রভু স্পর্শ করে বুকে নিতে গেছেন। ভগবান তো তার প্রিয় ভক্তকে বুকে নিতে গেছেন, পিছিয়ে যাচ্ছে। মহাপ্রভু তখন কি বললেন জানেন? আহা, এ বড় ভাব জগতের বিষয়, অনুভূতির জগতের বিষয়। যুক্তি তর্ক নিরসতায় এ বাণীর মর্ম হৃদয় স্পর্শ করবে না। মহাপ্রভু বলছেন, হরিদাস কেন পিছিয়ে যাচ্ছ? কেন এমনি করে নিজেকে অধম পামর বলছো? তবে শোনো, তোমায় স্পর্শিময়ী পবিত্র হইতে তোমার পবিত্র গুণ নাহিত আমাতে। স্বয়ং রাধা কৃষ্ণ মিলিত তনু প্রেম পরতত্ত্ব শ্রীকৃষ্ণ চৈতন্য বললেন, হরিদাস আমি তোমাকে স্পর্শ করছি নিজে পবিত্র হব বলে, কেন পিছিয়ে যাচ্ছ? আহা, স্বয়ং রাধা কৃষ্ণ মিলিত তনু, সর্ব অবতার ও সার শিরোমণি, প্রেম পরতত্ত্ব সীমা,
তিনি বলছেন তোমায় স্পর্শী মই পবিত্র হইতে, তোমার পবিত্র গুণ নাহিত আমাতে। আমরা মহাপ্রভুর কাছে একটা প্রশ্ন করি তো, চলুন আমরা মহাপ্রভুকে জিজ্ঞাসা করি, প্রভু তুমি সচ্চিদ আনন্দময়, তুমি রাধা কৃষ্ণ মিলিত প্রেম পরতত্ত্ব, তোমাতে অপবিত্রতা কি আছে যে তুমি পবিত্র হবে? প্রশ্ন আসে না, ভগবানে অপবিত্রতা থাকে? আর গৌর হরিতে তা থাকা সম্ভব? গঙ্গায় কত লাশ ভেসে যায়, মলমূত্র কিরমিকি ঠাঙর কুমির, গঙ্গা জল অপবিত্র। আর ভগবান তোমার চরণ থেকে গঙ্গার জন্ম, তুমি বলছো যে হরিদাস আমি তোমাকে স্পর্শ করছি আমি পবিত্র হব বলে। কথাটা কেমন মানায় কি? মহাপ্রভুর মধ্যে অপবিত্রতা কি আছে যে হরিদাসকে স্পর্শ করে উনি পবিত্র হবেন? আচার্যরা জানিয়েছেন, গৌরহরি যেন বলতে চাইছেন, গৌরহরি যেন বলতে চাইছেন, ধ্যান দিন, গৌরহরি যেন বলতে চাইছেন, হরিদাস তুমিও ঘর ছেড়েছ, আমিও ঘর ছেড়েছি। খুব ধ্যান দিয়ে শুনুন, আমি কেশব ভারতীর কাছে সন্ন্যাস নিয়ে শ্রীকৃষ্ণ চৈতন্য নামধারী হয়েছি। হরিদাস এই দেখো আমার গায়ে গেরুয়া বসন, কিন্তু তুমি জন্ম থেকেই সন্ন্যাসী, তোমার পিতা নাই, মাতা নাই, ঘর নাই, এই জগতে তোমার কিছুই নাই। তুমি আমার থেকে বহু পূর্বে ত্যাগ বৈরাগ্য নিয়েছো, কিন্তু সন্ন্যাসের কোনো অভিমান তোমার নাই। জানেন, এই নামাচার্য হরিদাস জীবনে ঘর বাঁধেনি, কোনোদিন ভালো পোশাক গায়ে জড়ায়নি, শ্মশানে মশানে ফেলে দেওয়া এক টুকরো কাপড় গঙ্গা জলে ধুয়ে রৌদ্রে শুকিয়ে লজ্জা ঢাকতেন। পুরীতে যতদিন ছিলেন এটা বকুল বৃক্ষের তলে, সিদ্ধ বকুলের তলে, তাও এটা মহাপ্রভু রোপণ করেছিলেন। জগন্নাথের প্রসাদী দন্তকাষ্ঠ বালুতে পুঁতে বলেছিলেন, আমার হরিদাস আসবে, সে ঘর বাঁধবে না, 3 লক্ষ নাম নিষ্ঠার সহিত করে। হে বকুল বৃক্ষ, তুমি পল্লবিত হয়ে তাকে ছায়া দিও, বৃষ্টি রোদ হতে তাকে রক্ষা করো। সেই বকুল কাষ্ঠের, জগন্নাথের প্রসাদী দন্তকাষ্ঠটা বকুল বৃক্ষ হয়ে আজ 600 বছর ধরে, প্রায় 600 বছর ধরে সেই বকুল বৃক্ষটা এখনো আছে, নাম সিদ্ধ বকুল। যদি পুরীতে যান একবার দেখে আসবেন, ওর ভেতরে কোনো কাঠ নেই, কিন্তু বৃক্ষটা বেঁচে আছে। কিছু বছর আগে পুরীতে প্রলয়ঙ্কারী ঝড় হয়, কত অট্টালিকার ছাদ উড়ে গেছে, কত কি স্তম্ভ উড়ে গেছে, কিন্তু সিদ্ধ বকুল আজও আছে। এটা মহাপ্রভুর হাতে লাগানো। আমার ভক্ত আসবে, তাকে ছায়া দিও, রোদ বৃষ্টি ঝড় থেকে তাকে রক্ষা করো। তো হরিদাসকে বলছে, তোমার যে দৈন্য আছে আমার মধ্যে এই দৈন্য নাই, এই জন্য তোমাকে স্পর্শ করে যেন তোমার মতো দৈন্য আমার হয়। এই দৈন্য না থাকাটা, নিরভিমান না হওয়াটা অসুচি। অসুচি মানে এদের ওকে ছোঁয়া না। আমার ভিতরে দম্ভ আছে, আমি পণ্ডিত, আমি জ্ঞানী, আমি ভক্ত, আমি মানি, আমি ধনী, এগুলো মানুষকে অস্পৃশ্য করে দেয়। এইগুলোই হলো অসুচির কারণ। কোন জাতিতে এসেছেন, কি পোশাক পরেছেন, এগুলো অসুচির কারণ না। মনে মনে দম্ভ, অভিমান, বংশের অহংকার, বিদ্যার অহংকার, এই হলো অসুচিতা। তো হরিদাসকে বলছেন, তোমার স্পর্শী মই পবিত্র হইতে। হরিদাস তুমি জানো না তুমি কে? ক্ষণে ক্ষণে করো তুমি। বেলুন নিয়ে খেলাচ্ছেন কেন বাচ্চাদের? ওখানে ভাগবতটাই নষ্ট হয়ে যাবে, ওখানে নিয়ে যান। জয় রাধে। সুধীজন, অনেক দূর থেকে এসেছি, 5 ঘন্টার পথ, বড় ক্লান্ত শ্রান্ত।
একটু তো আশা করতে পারি ভাগবত কথার সুপরিবেশ, এইটুকু তো ভিক্ষা চাইতে পারি আপনাদের কাছে, একটু পরিবেশ দান করুন। হরিকথা প্রকাশ হয়, হরিকথা বলা যায় না, কৃপা করুন। সুধীজন, ক্ষণে ক্ষণে করো তুমি সর্বতীর্থে স্নান। হরিদাস ঠাকুর তীর্থ থেকে তীর্থান্তরে পরিক্রমায় কোনোদিন যায়নি, অথচ মহাপ্রভু বলছেন ক্ষণে ক্ষণে করো তুমি সর্বতীর্থে স্নান। তার মানে যারা দৈন্য অভিমান শূন্য হয়ে ভগবানের নাম রূপ লীলা চিন্তনে রত থাকে, এদের তীর্থে যেতে হয় না, তীর্থ এদের এসে বন্দনা করে। সুধীজন, আমাদের বিদুর, পরম ভাগবত বিদুর মহারাজকে দেখে যুধিষ্ঠির মহারাজ বলেছিলেন, কাকা আপনি কুরুক্ষেত্রে যুদ্ধের আগে কোথায় গিয়েছিলেন? বলে তীর্থ পরিক্রমায়, তীর্থ পরিভ্রমণে। বলেছিলেন, যার হৃদয়ে গদাধারী গোবিন্দ স্বয়ং বাস করেন তার চরণেই তো সকল তীর্থ। আপনি আবার কোন তীর্থে গিয়েছিলেন? আচ্ছা, সাধুরা মহাত্মারা যাদের চরণেই সকল তীর্থ, তারা তীর্থে যায় কেন? কেউ ঘুমাবেন না, জেগে থেকে শুনুন। তারা তীর্থে যায় কেন জানেন? যখন ভগীরথ পৃথিবী থেকে গঙ্গাকে আনয়ন করে, তখন অতীত পাবনী সদ্য পাতক নাশিনী হরিশ চরণশ্চ্যুতা মহাদেবের জটাজুট উদ্ভূতা, এই তিলক পাবনী গঙ্গা বলেছিলেন, বাবারে আমাকে নামিয়ে নিয়ে আসলি এই ভারত ভূখণ্ডে, এই পৃথিবীর ভূখণ্ডে, কলির জীব স্নান করে আমাতে পাপ রেখে যাবে, কিন্তু আমার বুকে যে পাপগুলো জীবের জমা হবে, সেই পাপগুলো কি করে আমি নাশ করব বলতে পারিস? খুব বড় একটা প্রশ্ন করেছিলেন গঙ্গা, আমাতে তো সব পাপ ধুয়ে যাবে, আমার পাপ কি করে নিষ্কাশন হবে? ভগীরথ বলেছিল, মা ভেবো না, তীর্থযাত্রার ছলে ভগবানের প্রিয় শুদ্ধ ভক্ত যখন তোমাতে নেমে স্নান করবে, তখন সেই ভক্তের চরণধূলিতে ছোঁয়ায় তোমার এই পাপ মলিনতাও দূর হবে। এই জন্য ভক্তের দর্শন, ভক্তের চরণ, এখানেই সর্বতীর্থ। আচ্ছা, কেন লক্ষ্য করুন, তীর্থে গেলে ভক্তি হয় না, তীর্থে গেলে পুণ্য হয়। কি হয়? কথার দিকে ধ্যান দিন, তীর্থে গেলে কি হয়? পুণ্য হয়। কিন্তু ভক্ত চরণে এলে, ভক্ত চরণ দর্শন হলে ভক্তি হয়। কোথায় পুণ্য আর কোথায় ভক্তি? এই জন্য বললেন, ক্ষণে ক্ষণে করো তুমি সর্বতীর্থে স্নান, ক্ষণে ক্ষণে করো তুমি যজ্ঞ তপ দান। মহাপ্রভুর নিজ মুখের বাণী। হরিদাস, তোমার চরণেই সকল তীর্থ, আর তুমি ক্ষণে ক্ষণে, যারা ভগবানের প্রিয় ভক্ত, যারা ভক্তি ধর্মকে আশ্রয় করে, গৌর চরণকে আশ্রয় করে ভগবানের দিব্য নাম রূপ লীলায় যাদের হৃদয় প্রবাহবান গঙ্গার মতোই ভক্তিস্রোত বইছে, তারা ক্ষণে ক্ষণে কি করে? যজ্ঞ তপ দান। এক কৃষ্ণ নামের সমান কিছু হতে পারে না। অপরাধ নেবেন না, খুব সতর্ক হয়ে শুনুন। 10,000 অশ্বমেধ যজ্ঞ করলে যে ফল হয়, এক কৃষ্ণ নামে সেই ফল হয়, এই ব্যাখ্যা যদি কোনো পাঠক দেয়, তিনি নামের চরণে অপরাধী হয়ে যাবেন। অশ্বমেধ যজ্ঞ রঘুপতি রামচন্দ্র করতে পেরেছিলেন, আর কেউ? ওটা পৃথিবী জয় করতে হবে। সেই 10,000 অশ্বমেধ যজ্ঞ করলে যে ফল হয়, এক কৃষ্ণ নামে সেই ফল, এই ব্যাখ্যাও যদি কোনো বক্তা দিয়ে দেয়, সে নামের চরণে অপরাধী হবে। কারণ 10,000 অশ্বমেধ যজ্ঞের থেকে অনন্ত অনন্ত সীমাহীন অনন্ত ফল হলো ভগবানের নামে। সুমেরু পর্বত হলো পৃথিবীর সর্বোত্তম শৃঙ্গ। এই সুমেরু পর্বতের সমান
যদি কেউ স্বর্ণ দান করে, সূর্য গ্রহণকালে যদি কোটি কোটি দুগ্ধবতী শালিনী গাভীকেও দান করে, তবু এক কৃষ্ণ নামের সমান করা যাবে না। সেই নাম যারা ভগবানের আশ্রয় করে, সেই নামকে যারা নিত্য নিরন্তর স্মরণ মনন কীর্তন করেন, বলেন তারা সর্বক্ষণ যোগ্যতম দান করেন। মহাপ্রভুর মুখের বাণী। আর সারাক্ষণ করো তুমি চারিবেদ অধ্যয়ন। হরিদাস ঠাকুর স্কুলেই যায়নি, জগতের কোনো বিদ্যা শিক্ষার মতো তার সুযোগ আসেনি, কিন্তু মহাপ্রভু বলছেন সারাক্ষণ করো তুমি চারিবেদ অধ্যয়ন। যদি প্রশ্ন করি, প্রভু হরিদাস তো বেদ পাঠ করেনি, সে ভজন করতে গিয়ে জীবনের নানান পরীক্ষায় মহাপ্রভু বললেন যারা নিষ্কিঞ্চন, নিষ্কপট, সরল, ভগবৎ প্রেমিক, ভক্তিযুক্ত ভক্ত, বললেন যে চারি বেদ সর্বদর্শন, সেই যে মহিমা বা তত্ত্ব তার মধ্যে আপনিই প্রকাশ হয়ে পড়ে। কি করে বোঝায় বলুন তো কথাটা? মহাপ্রভুর প্রিয় ভক্ত আচার্যগণ বলেছেন, চারি বেদ সরদর্শন পড়িয়াছে যে জন, সে যদি গৌরাঙ্গ নাহি ভজে, বৃথা তার অধ্যয়ন লোচন বিহীন জন, অন্ধের দর্পণ কিবা কাজে। আপনি বেদ, বেদান্ত, উপনিষদ, শাস্ত্র, নিখিল শাস্ত্রে যদি আপনার প্রজ্ঞা থাকে, ব্যুৎপত্তিগত জ্ঞান অর্জন করেন, অথচ হরিচরণে যদি প্রেম ভক্তি না হয়, তবে অন্ধের সামনে দর্পণ রাখার মতোই তা নিষ্ফল হবে। আচ্ছা, অন্ধ জন্মান্ধ ব্যক্তির সামনে দর্পণ রেখে কোনো সার্থকতা আছে কি? যে জন্মান্ধ তার সামনে দর্পণ রাখলেও বা কি? তেমনি তুমি বেদ জানো, তুমি বড় পণ্ডিত, তুমি নিখিল শাস্ত্রে পারঙ্গম, কিন্তু হরিচরণে তোমার ভক্তি হলো না, হরিচরণে ভজন হলো না, বললেন অন্ধের দর্পণের মতো সেই শাস্ত্র জ্ঞান বৃথা। ভজন হলো না, অনুরাগ হলো না, প্রীতি হলো না। শাস্ত্র পড়ে পণ্ডিত হওয়া যায়, ভক্ত হওয়া যায় না। ভক্ত হওয়া এক জিনিস, আর পণ্ডিত হওয়া আর এক জিনিস। তবে এই নয়, এ কথায় কেউ আঘাত পাবেন না, শাস্ত্রও জানা দরকার, কিন্তু কতটুকু দরকার? ওই দৈন্য, ওই প্রেমটা যাতে আসে, শাস্ত্র নিয়ে পাণ্ডিত্য ফলিয়ে দেশ জয় করে সুনাম অর্জন করব, এই অর্থে যেন কেউ শাস্ত্র পাঠ না করে। প্রভু, শাস্ত্রর জ্ঞানটুকু নিগড়ে যেন তোমার চরণে প্রেম ভক্তি দিতে পারি। শাস্ত্র পাঠ করে পণ্ডিত হওয়ার জন্য নয়, দেশ দশের কাছে আমি বড় বক্তা এই আশায় শাস্ত্র পাঠ করো না, তাহলে অন্ধ হয়ে যাবে আর তোমার কাছে শাস্ত্র দর্পণের মতো হয়ে যাবে। খুব সতর্ক, পাণ্ডিত্য ফলানোর জায়গা ভাগবত না। আমি বড় পণ্ডিত, আমি বড় ব্যাখ্যাতা, এগুলি ভাগবতের ধর্ম না। হরিদাস ঠাকুরকে বলছেন যে সারাক্ষণ করো তুমি চারিবেদ অধ্যয়ন, দ্বিজন্যাসী হইতে তুমি পরম পাবন। দ্বিজ মানে ব্রাহ্মণ শ্রেষ্ঠ যিনি, ন্যাসী মানে সন্ন্যাসী, তুমি তার থেকেও পরম পাবন হরিদাস। শুধু একটা গুণ, আর কোনো গুণ না। হরিদাসের দৈন্য ছিল, দীনতা ছিল, আর সর্বদা নামকে আশ্রয় করতেন। সুধীমণ্ডলী, এই দৈন্যটা কেন বললাম? আজকের দিনে এই কাল কবলিত সময়ে আমাদের দৈন্যের বড় অভাব। আজকে যারা 3 দিন ব্যাপী এই হরিকথা 6 দিনের অনুষ্ঠান, আজ তৃতীয় দিবস, ভগবত বিশ্রাম দিবস, আপনাদের একটা কথা বলি, ভগবানের পেছনে আমরা দৌড়াচ্ছি, ছুটছি, তীর্থ থেকে তীর্থান্তরে, ব্রত থেকে ব্রতান্তরে, পূজা থেকে পূজান্তরে, ভাগবত থেকে ভাগবান্তরে, এক বক্তা হতে আর এক বক্তা। এখন ভগবান আপনার কাছে কি চাইছে তাকে একবার জিজ্ঞাসা করেছেন? তুমি কি চাও আমার কাছে?
ভগবান আপনার কাছে কি চাইছে, এটা কি মনের কাছে জিজ্ঞাসা করেছেন? আর কি দিলে ভগবানের, আমি ভগবানকে আমার করতে পারবো, তিনি আমার হবেন? কি দিলে? 2-10টা মন্দির করলে, খুব বড় যাগযজ্ঞ করলে, তীর্থ পর্যটন দান ধ্যান করলে, কি চান ভগবান বলুন তো? এখানে কথা এসছে, সেই কথাটা বড় মার্মিক কথা। হ্যাঁ, রত্ন করত যে সদা নাম পৃথি নিজ পদ্মা। আহা, এক মরমী ভক্ত গোবিন্দের নিত্য ধামে গিয়ে দেখছেন আমি ভগবানকে কি দেব। খুব মন দিয়ে শুনুন এই মর্মস্পর্শী তত্ত্ব কথা। কি দেব ভগবান তোমায়, কি দিয়ে পুজিব ভগবান, কি দিলে তুমি সন্তুষ্ট হবে? ভক্ত মনে করছে যদি রত্ন মণি এগুলো দেওয়া যায়, রত্ন মণি কাঞ্চন এগুলো দামি না পৃথিবীতে, রত্ন মণি। তো একটু উকি মেরে দেখছে ভগবান যেখানে বাস করেন সেইখানে লক্ষ লক্ষ দিব্য চিন্ময় মণিরত্ন ছড়ানো। একবার সম্রাট আকবর আমাদের ষড়গোস্বামীর অন্যতম ছিল, সনাতন গোস্বামীর কাছে গিয়ে দাঁড়িয়েছিলেন হাত জোর করে, যদি একটু সেবায় আসতে পারি। সম্রাটগণ হাত জোর করে দাঁড়িয়ে আছে, দিল্লীশ্বর সম্রাট আকবর যেই ছেঁড়া কাতা গায়ে দিয়ে বৃক্ষতলে বসা সনাতন গোস্বামীকে বলছেন যদি একটু সেবায় আসতে পারি। এরা কারা? তো বললেন একদিন আমিও তো সহায় সম্পত্তি ঐশ্বর্যের মালিক ছিলাম, আমার কিছু প্রয়োজন নেই, আপনি চলে যান। বললেন কিছু তো সেবার সুযোগ দেন। বারবার যখন বলছেন সম্রাট তো, তাকে তো অপমান করা যায় না। বললেন যমুনার ঘাটটা প্লাস্টারটা চটে গেছে, ওইটা একটু প্লাস্টার করে দেন। আচ্ছা, কোনো সম্রাটকে যদি এই কথা বলা, এটা তার অপমান করা না? কোথায় স্মৃতিসৌধ করতে বলবে, কোথায় বিরাট স্বর্ণ মন্দির করতে বলবে, জগতের লোক তা দেখতে আসবে, আর কোথায় প্লাস্টার ভেঙে গেছে চটে গেছে তাই আমাকে বলছেন? আমি দিল্লীশ্বর গ্রেট দি আকবর, আমাকে এই কথা বলছেন উনি। কিন্তু সনাতন গোস্বামী আর যাতে ওনার কাছে না আসে, এরা তো বিষয়ী লোকের দর্শন সহ্য করতে পারে না। এরা পরশপাতরকেও পা দিয়ে ঠেলে রাখে, এরা তারাই। এদের জগতের কোনো সম্পত্তি, জগতের কোনো কিছু এদের প্রয়োজন, এরা চায় জগদীশ্বরের চরণ, আর কিছু না। এই জন্য একটু প্রেম দৃষ্টি দিয়ে কৃপা দৃষ্টি দিয়ে দিলেন। কৃপা একটা দৃষ্টি, যেমন ব্যাসদেবের দূরদৃষ্টি, ব্যাসদেবের দিব্য দৃষ্টি পেয়ে সঞ্জয় এক জায়গায় বসেই কুরুক্ষেত্রের বর্ণনা দিয়েছেন। ধৃতরাষ্ট্র কিন্তু দৃষ্টি পায়নি, কিন্তু সঞ্জয় পেয়েছিল। ধৃতরাষ্ট্র তো জ্ঞানান্ধ, মোহ অন্ধ, ভোগী। এই জন্য দিব্য দৃষ্টি তার হয় যারা শুদ্ধ ভক্ত, গুরুদেব তাকে কৃপা করে এই দৃষ্টি দেন। সুধীজন, তো আকবর গিয়ে দেখছেন ভাঙা ঘাট কোথায়? ও তো আমাদের জগতের দেখা ভাঙা ঘাট। সনাতন গোস্বামীর দিব্য দৃষ্টি প্রেম দৃষ্টিতে দেখলো সেই দিব্য চিন্ময় যমুনার দুকলে ছড়িয়ে আছে কোটি কোটি চিন্ময় অপার্থিব হীরা। সম্রাট আকবর প্রণাম করে বললেন আমি ভুল জায়গায় এসেছি, এরা যে রাজ্যের মানুষ সে রাজ্যে আমার মতো সম্রাট এদের পাত ধুলি হওয়ার যোগ্যতা রাখে না। সেসব মণিকাঞ্চন পড়ে আছে, ওইটুকু দেখিয়ে দিলে বললেন সম্রাট এখানে এসো না, এটা রাধারানীর প্রেমের রাজ্য, এখানে কোহিনূর হীরা ছড়ানো আছে সবখানে। উনি প্রণাম করে চলে গিয়ে বললেন এরা এই রাজ্যের মানুষ না। ভক্ত দেখছে গোবিন্দ রত্নাকার ঘরা, তোমার ঘরে মণিরত্ন ছড়িয়ে আছে, তাহলে তো জগতের কোনো ঐশ্বর্য তোমায় দেওয়া যাবে না। দেখুন ভগবানকে কি দেব সেটাই বলছেন এখানে ভক্ত। কি দেবেন? আমরা কি দেব তাকে? কি পেলে তিনি সন্তুষ্ট হবেন? এরপরে বলছেন জগতের সমস্ত ঐশ্বর্য সেবা যদি দেই, তাকিয়ে দেখেন ভগবানের চরণ সেবা করছেন সাক্ষাৎ লক্ষ্মী দেবী।
ঐশ্বর্য দায়নি লক্ষ্মী যার চরণ সেবা করছে তাকে কি দেবেন আপনি? মন্দির, টাকা, ঐশ্বর্য কি দেবেন ভগবানকে? যার চরণে লক্ষ্মী দেবী সেবা করছেন তাও কাঁপছে হাতটা, কারণ লক্ষ্মী দেবীর হস্তটা এত কোমল, তার থেকে কোটি কোমল গোবিন্দের চরণ, হাত দিতে গিয়েও হাত কাঁপছে। বলেন যার ঘরে দিব্য চিন্ময় মণিরত্ন ছড়ানো, যার চরণ সেবা করছে লক্ষ্মী, তাকে জগতের কি দিয়ে আপনি আনন্দ দেবেন? কি দেবেন আপনি? মরমী ভক্ত তো, ভক্তদের বুদ্ধি ভগবান দেয়। কিম দিয়া অভিপ্রায়, ভক্তের মনে যাচ্ছে, অভিপ্রায় যাচ্ছে কি দেব তোমায়। অনেকক্ষণ চিন্তা করতে করতে ভগবানের কৃপায় পেলেন, হ্যাঁ ভগবানের একটা বস্তুর অভাব আছে, সেটাই দিতে হবে। আচ্ছা, ভগবানের অভাব আছে কথাটা কি যথার্থ হলো? যিনি পূর্ণ, তার কোনো অভাব থাকে? সচ্চিদ আনন্দময় অখিল ব্রহ্মাণ্ডের কুলপতি, তার তো অভাব থাকলে স্বয়ং ভগবান এই উপাধি দেওয়া যাবে না। বেদ যাকে বলেছে রং পূর্ণমাদাং পূর্ণমিদাং পূর্ণাত্ম পূর্ণমুদাশ্চতে পূর্ণাস্য পূর্ণমাদয়া পূর্ণমেবাবশিষ্যতে। তুমি পূর্ণ, পূর্ণতর, তুমি পূর্ণতম, তুমি অখণ্ড পরতত্ত্ব, তোমার কিছুতে অভাব নেই। তুমি আত্মকাম, পূর্ণকাম, তুমি গতির ভর্তা, তুমি প্রভু, তুমি সাক্ষী, তুমি নিবাস, তুমি সর্বময়। তোমাকে কি দেব? তোমার কি অভাব আছে? আচ্ছা লক্ষ্য করুন তো, 5 দিনের ক্ষুধার্ত ব্যক্তির সামনে আপনি অন্ন না দিয়ে কাপড় দিচ্ছেন, এটা তার প্রিয়কর হবে? বস্ত্র দিচ্ছেন অন্ন না দিয়ে, এটা তার প্রিয় হবে? যার যাতে অভাব তাকে সেইটুকু দিলেই তো তিনি সন্তুষ্ট হন। শীতে কারো শীতের বস্ত্র নেই, তাকে একটা বস্ত্র দিন, এতেই তো তার, না যার গায়ে বস্ত্র জড়ানো আছে আরো 10টা জড়িয়ে দিলে তার সুখ হয়? ভক্ত চিন্তা করছে ভগবানের অভাব কি আছে তাই দেখতে হবে। আপনারাই বলুন ভগবানের অভাব কি? তিনি পূর্ণ তো। ভক্ত ভগবানকে স্মরণ করতে করতে, তার চরণ স্মরণ করতে করতে বুদ্ধিটা তো ভগবান দেয়, বুঝেছেন একটা জিনিসের অভাব ভগবানের আছে। কি অভাব জানেন? ভগবানের মনটা ভগবানে নাই। বলছেন ওই একটা অভাব তোমার ঘরে আছে, তোমার মন তোমাতে নাই। প্রশ্ন যদি করেন ভগবানের মন কে চুরি করলো, বলো ব্রজবাসীরা সর্বোপরি প্রেমময়ী রাধারানী গোবিন্দের মন চুরি করে নিয়ে গেছে। মনটা গোবিন্দের নাই, রাধারানী চুরি করে নিয়ে গেছে। তদামি নিজ কৃপয়ং, হে ভগবান আমি দেখলাম ভেবে যে তোমার মন তোমাতে নাই, ওটা ঠাকুরানী প্রেমময়ী ব্রজেশ্বরী চুরি করে নিয়ে। ব্রজবাসীরা সত্যিই কৃষ্ণের মন চুরি করেছে, গোবিন্দের কাছে গোবিন্দের মন নাই। ভক্ত মরমী ভক্ত ভাবছে যেটা তোমার অভাব সেটাই তোমাকে দেওয়া উচিত। তখন ভক্ত কি বলছেন? এইটুকুন সমাধান। ভক্ত বলছেন প্রভু এই জগতে ভেবে দেখলাম তোমার অভাব শুধু একটা মনের, এই জন্য তুমি আর কিছু নয়, আমার মনটা নিয়ে নাও, আমার মনটা তুমি নিয়ে নাও। এটাই ভগবানকে দেওয়ার বস্তু, আর কিছু না। এই ধূপ ফুল ফল, এই উপাচার প্রসাদ, এগুলো তার অভাব। এই জন্য ভগবান গীতা শাস্ত্রে বহুবার আমাদের কাছে চেয়েছেন মন্মনা ভব মৎ চিত্ত, তোমার মন। আমি গত কয়েকদিন বলেছিলাম, কিছুদিন আগে পাঠে, যে আপনার শরীর এখানে, আপনি এখানে নাই, যদি আপনার মন এখানে না থাকে। মানুষ যেখানে ওখানে সে নেই, যেখানে ওনার মন সেখানেই আছে। বোঝা গেল মা? যেখানে মন সেখানে আমি আছি, যেখানে মন নেই শরীর আছে সেখানে আমি নেই। এই জন্য গোবিন্দ আর কিছু চাইছে না, তোমার মনটা আমায় দাও। যদি বলি আমার মন নিয়ে তুমি কি করবে, বলেন আমি 2টো চোখ দিয়েছি,
আমি তোমার শরীরের মধ্যে অনেক পদার্থ দুটো দিয়েছি, দুটি হাত, দুটি পা, কিডনি দুটি, অনেক কিছু দিয়েছি, কিন্তু মন একটা দিয়েছি কেন জানো? ভুল করে এই মনটা অন্য কাউকে দিও না, আমাকে ছাড়া। আমাকে ছাড়া মনটা আর কাউকে দিও না। বলে দিলে কি হবে? বলে অভিশাপ নেমে আসবে। বিশ্বাস করুন, এখানে আপনারা যারা প্রিয় ভগবানের অনুরাগী ভক্ত আছেন, আপনারাই প্রমাণ, আপনাদের জীবনে প্রমাণ, এই মন যাকে দিয়েছেন সেখান থেকে আঘাত পেয়েছেন। আঘাতটা তারাই দিয়েছে যাদের কাছে মনটা দিয়েছেন। এই জন্য ভগবান প্রথমেই দাবি করছেন, বাজার থেকে ফল মিষ্টি এনে আগে নিজে পেও না, আগে আমায় নিবেদন করো। ওই নিবেদন হলে যে প্রসাদটা হবে, এটা তোমাদের মধ্যে এইবার বিতরণ করো। গোবিন্দ যেন বললেন, মন আগে আমাকে দাও, আমার কাছ থেকে ওই মনে যে প্রসাদ পাবে, ওই মনটা এবার জগৎকে দাও, তাহলে বাঁচবে। কিন্তু যদি মন আমাকে না দিয়ে অন্যকে দাও, আচ্ছা আমি কারো কাছে একটা জিনিস বন্ধক রেখেছি, বাড়ির প্রয়োজনীয় জিনিস, শুনছেন কি মন দিয়ে? সেই বন্ধক জিনিসটা আপনার কাছে রেখেছি 2 বছর চুক্তিতে, 1 বছর পর ওটা আমার প্রয়োজন, আর ওইটা ছাড়িয়ে নিতে গেলে যে সামর্থ্য, সেটাও আমার নেই। আমি বাড়ি বসে ওই মুহূর্তে চাইলেই সে জিনিসটা পাবো, বন্ধকে জিনিস। ডক্টর মহানম্রত ব্রহ্মচারী বললেন, তোমার মন এ জগতে স্ত্রী পুত্র গৃহ সংসার আমোদ প্রমোদে কতজনকেই একটা মন ভাগ দিয়েছ, এখন আমাকে দিতে চাইলেও মনটা তো তোমার কাছে নেই, বন্ধক রেখেছ, অন্যের কাছে দেবে কি করে? আহা কি কথা গো! বন্ধকি জিনিস চাইলেই হাতে পাবেন সব সময়? ওটা তো অন্যের কাছে রেখেছেন। আমাদের মন স্ত্রী পুত্র সংসারে ভাগ বাটোয়ারা হয়ে গেছে, ওটা চাইলেই গোবিন্দকে। এইটাই দিন, এই যে ছোটাছুটি দৌড়াদৌড়ি অনুষ্ঠান যাগযজ্ঞ, এর মূল কথাই হলো গোবিন্দের অভাব তোমার মনের, তুমি মনটা ভগবানকে দাও। অন্যকে আগে দিতে যেও না, অভিশাপ পেতে হবে, কষ্ট পেতে হবে। তাকে দাও, ওইখান থেকে যে প্রসাদটা আসে, ওই মনের আনন্দ প্রসাদটা এবার সবার মাঝে বিলিয়ে দাও। আমাদের মনটা বন্ধক দিয়েছে জানেন, এটা ছাড়াবার ব্যবস্থা করুন। আর ভগবানকে বলুন, প্রভু তুমি আমার মনটাকে হরণ করো।